আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। আজকে আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আসলে আমার এই ভিডিওটি মূলত রিয়েল এস্টেট এজেন্টদের জন্য বা রিয়েল এস্টেট ব্রোকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটা হচ্ছে যে কিভাবে ইন্টিগ্রিটি এবং প্রফেশনালিজমকে রক্ষা করা যায় রিয়েল এস্টেট বিজনেসের ক্ষেত্রে, এ নিয়ে আলোচনা। আশা করি আপনাদের বিষয়টি ভালো লাগবে। মাই ভিডিওস নেম ইজ প্রোটেক্টিং ইন্টিগ্রিটি অ্যান্ড প্রফেশনালিজম। এখন এই বিষয়টি আলোচনা করার পূর্বে আমি প্রথমে আপনাদের কাছে বিষয়টি পরিষ্কার করতে চাই যে ইন্টিগ্রিটি বলতে আমরা কি বুঝি। ইন্টিগ্রিটি হচ্ছে একটা কোয়ালিটি। Integrity is the quality of being honest and having a strong moral principle. Moral uprightness যাকে বলে, দ্যাট মিনস সাধুতা। ইন্টিগ্রিটি হচ্ছে একটা শক্তিশালী নৈতিক নৈতিক নীতিবোধ, নৈতিকতা বোধকে ইন্টিগ্রিটি বলা হয়, যাকে বলে নৈতিক সাধুতা বাংলায় যেটাকে বলা হয়। আর প্রফেশনালিজমটা কি? প্রফেশনালিজম বলতে আমরা আসলে কি বুঝি? আসলে কোনো ব্যক্তি যদি সুন্দর স্যুট কোট টাই পরে বা হাতে কোনো ব্রিফকেস বহন করে, এই সুন্দর কোট পরা হাতে ব্রিফকেস বহন করা কি প্রফেশনালিজম বলতে বুঝায় না। প্রফেশনালিজম বলতে বোঝায় যে আপনি কর্মক্ষেত্রে কতটা রেসপন্সিবিলিটি, ইন্টিগ্রিটি, অ্যাকাউন্টেবিলিটি এটাকে শো করতে পারছেন। তাই এই প্রত্যেকটা রিয়েল এস্টেট এজেন্টের উচিত এই প্রফেশনালিজমকে শো করা। তো আজকে এই প্রফেশনালিজমের কিছু বিষয়গুলো আমি আলোচনা করব, যেই বিষয়গুলোর কারণে অনেকে সমস্যায় পড়ছেন। যেমন দেখা গেছে প্রফেশনালিজম ডিউটিকে পালন করার ক্ষেত্রে কেউ যদি কোনো প্রপার্টিকে, কেস নাম্বার 1 আমরা যেটা বলতে চাচ্ছি, আমি 1 নম্বর বলছি প্রথমে, যে কেউ একটা বাড়িকে বিক্রি করলো, বিক্রি করার পরে এটাকে রিপোর্ট করতে হয় MLS লিস্টিংয়ে সোল্ড হিসাবে, রিপোর্টিং সোল্ড। কিন্তু ওই ব্যক্তি দেখা গেল বিক্রি হওয়ার কয়েক মাস পরে প্রপার্টিকে সোল্ড হিসাবে লিস্ট করেছে, এবং যেই সোল্ডের যে ডেটটা দিয়েছে ইনঅ্যাকুরেট ডেট, সঠিক ডেট না। আবার দেখা গেছে একই অ্যাড্রেসে আরেকটি লিস্টিং এক্সপায়ার্ড হয়ে গেছে। এটাকে এক্সপায়ার হওয়ার 1 মাস, মানে লিস্টিংটা এক্সপায়ার্ড হয়ে গেছে 1 মাস আগে, কিন্তু এটাকে বিক্রি হয়েছে 1 মাস পরে। দ্যাট মিনস একটা প্রপার্টি লিস্টিং এক্সপায়ার্ড হয়ে যায়, এটাকে যখন এক্সপায়ার্ড হয়ে গেলে এটাকে আবার রিলিস্ট করতে হয়। কিন্তু দেখা গেল লিস্টিংয়ের এক্সপায়ার্ড হয়ে গেছে, কিন্তু এর 1 মাস পরে এই প্রপার্টিকে বিক্রি হয়েছে। তো এই রকমের ক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে এর ফলাফল কি দাঁড়াতে পারে? এই রকমের কেউ যদি সমস্যায় তৈরি করে, তাহলে ব্রোকারেজের জন্য $10,000 ফাইন অ্যান্ড কারেক্টিভ ফর ব্রেকিং ট্রেপস MLS রুলস, এবং সেলস পার্সনের জন্য $7,500 জরিমানার ব্যবস্থা, এবং MLS রুলসকে ব্রেক করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে ইনভ্যালিড লিস্টিং এবং ইনঅ্যাকুরেট সোল্ড ডেট, এর জন্য মেম্বার্স এবং কনজিউমার্সরা কি হয়, তারা এই MLS ডাটার উপরে তাদের যে এই ফেথকে তারা হারিয়ে ফেলে। তো এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে যদি আমরা প্রফেশনালিজমকে শো করতে চাই
আমাদের কর্মক্ষেত্রে। এখন আরেকটা আমি উদাহরণ টানবো আপনাদের কাছে, যে দেখা গেছে একজন রিয়েল এস্টেট এজেন্ট, লিস্টিং এজেন্ট, কোঅপারেটিং ব্রোকারেজের ক্ষেত্রে যে কমিশন আছে, যে কমিশন ডিসবার্স, সেখানে সে কমিশন ডিসবার্স করেনি একজন মেম্বার, এবং এর ক্ষেত্রে দেখা গেছে ট্রেবে কমপ্লেন হয়েছে। ট্রেব যে ইনকোয়ারি করতে চাচ্ছে, সেই ট্রেবের ইনকোয়ারিরও সে কোনো জবাব দেয়নি। তো এই রকমের যে সে ট্রেবের জবাব দিল না এবং কোঅপারেটিং ব্রোকারেজের কমিশন পে করলো না, এই ক্ষেত্রে সমস্যাটা কি, ফলাফলটা কি দাঁড়াবে? এই ক্ষেত্রে দেখা গেল আপনার ব্রোকারেজের জন্য জরিমানা হচ্ছে $50,000, কারণ সে ব্রেক করেছে ট্রেবসের MLS রুলস এবং কোড অফ ক্যানাডিয়ান রিয়েল এস্টেট অ্যাসোসিয়েশনের যে কোড, সেই কোডকে ব্রেক করেছে। এখন যে কথাটা হচ্ছে যে কোনো একটা প্রপার্টি বিক্রি হলে ক্লোজিং এর 10 দিনের মধ্যে অবশ্যই কোঅপারেটিং ব্রোকারেজকে পেমেন্ট প্রদান করতে হবে। এই ব্যর্থতা দ্য স্পিরিট অফ MLS সিস্টেম, বাইলস অ্যান্ড রুলস এর বিপক্ষে যায়। নাও আমরা আলোচনা করব কেস নাম্বার 3 নিয়ে। দেখা গেল এক রিয়েল এস্টেট এজেন্ট 1 মাসের মধ্যে বারবার একটি লিস্টিংয়ের প্রাইস চেঞ্জ করেছেন, এবং এর করার কারণে কি হচ্ছে, রিপোর্ট, লিস্ট, অ্যালার্ট এগুলোর একটা সুবিধা পায়। এই সুবিধা পাওয়ার সে চেষ্টা করেছে, বারবার 1 মাসের মধ্যে সে কয়েকবার প্রাইস চেঞ্জ করে, এবং এই কাজটা করে সে কি করতে চাইতেছে, সে MLS সিস্টেমটাকে, যে MLS সিস্টেমে যে নিয়ম অনুযায়ী যেই অ্যালার্টগুলো আসবে, সেই সিস্টেমটাকে একটা বোকা বানানোর চেষ্টা করতেছে। কেউ যদি এই রকমের চেষ্টা করে যে কোনো লিস্টিংয়ের প্রাইস চেঞ্জ করে, এর রিপোর্ট, লিস্ট, অ্যালার্ট সুবিধা পাওয়ার চেষ্টা করে বারবার, তাহলে তার জন্য রেজাল্টটা কী হবে, পানিশমেন্টটা কী দাঁড়াতে পারে? তার জন্য $3500 ফাইন, জরিমানা, এবং একটি ইন পার্সন কোর্স করা, অথবা $2500 ফাইন এবং 2টি ইন পার্সন কোর্স তাকে করতে হবে। এখন আমরা আসি কেস নাম্বার 4। কোনো আরবিট্রেশন ডিসপিউট ক্লেম, দ্যাট মিন্স কেউ যদি ব্রোকারেজের ফি, দ্যাট ইজ কমিশন, কোনো কোঅপারেটিং ব্রোকারেজের কমিশন বা কোনো কমিশন কেউ কারোর জন্য থাকে, যে ডিসপিউট থাকে, যে আরবিট্রেশন থাকে, যে ওখানে এবং একজন বলতেছে আমি পাবো, আর একজন বলতেছে আমি পাবো। এই ক্ষেত্রে একজনে কি করলো, ট্রেবে ফ্রাউডুলেন্ট বা হুয়া বা ফেক ডকুমেন্টস প্রদান করেছে। এখন কেউ যদি এই ফেক ডকুমেন্ট প্রদান করে সুবিধা পাওয়ার চেষ্টা করে, তাহলে সে কি করলো, এটা করে সে ট্রেবের MLS রুলসকে ব্রেক করলো, এবং ট্রেবের কোড অফ কন্ডাক্টকে ব্রেক করলো, এবং ট্রেবের বাইলকে সে ব্রেক করলো। তো এই রকমের যদি কেউ ব্রেক করে থাকে, তাহলে যদি কোনো সেলস পারসন করে থাকে, তার জন্য জরিমানা হচ্ছে $25,000 ফাইন, 25,000 ফাইন, অ্যান্ড সাসপেনশন অ্যান্ড কমপ্লিশন অফ দি ফলোয়িং কোর্সেস। তাকে কয়েকটা কোর্স করতে হবে। সেই কোর্সগুলো কি? অ্যাভয়েডিং কমপ্লায়েন্স উইথ ফলস, এ সেলস পারসন এডুকেশন কোর্স, বেস্ট প্র্যাকটিসেস, এভরিডে ইউজ অফ ফর্মস। এই কোর্সগুলো তাকে করতে হবে এবং $25,000 জরিমানা দিতে হবে। এবং কোনো ব্রোকারেজ যদি এটা করে থাকে,
এই ফ্রডুলেন্ট কর্মকাণ্ডের জন্য ব্রোকারেজের জন্য $37,000 ফাইন অ্যান্ড কম্পিলেশন অফ সাম কোর্সেস, দ্য সেম কোর্সেস, যেই কোর্সগুলো সেলস পার্সনকে করতে হবে ওই একই কোর্সগুলো ব্রোকারেজকে করতে হবে, এবং কিন্তু ব্রোকারেজের জন্য ফাইনের পরিমাণ হচ্ছে $37,000। এখন ট্রেবে এই যে যেই জিনিসগুলো হচ্ছে যে ফর কমিশন ডিসপিউট fraudulent document submission is never allowed and can lead to serious consequences. এই কমিশনের জন্য ডিসপিউটের ক্ষেত্রে যদি কেউ ফ্রাউডুলেন্ট বা ভুয়া বা ফেক ডকুমেন্টকে প্রদান করে, এটা কমপ্লিটলি নিষেধ এবং এটা মারাত্মক ফলাফলের দিকে নিয়ে যেতে পারে। নাম্বার 5, দেখা গেছে এক রিয়েল এস্টেট এজেন্ট সে 2টি ইউনিটকে লিস্টিং করেছেন এবং ক্লায়েন্ট রিমার্কসের জায়গায় লিখেছেন email@salesperson@hotmail.com এবং উভয় ইউনিটও একসাথে বিক্রি এবং লিখেছেন উভয় ইউনিট একসাথে বিক্রি করা যাবে। এই ধরনের কথা লেখা যাবে না। ইট ইজ কল্ড নন কমপ্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ। তো কিন্তু একজন রিয়েল এস্টেট এজেন্ট এই কাজটি করেছে এবং অন্য যে ইউনিটটি, এবং এখানে আরও লিখেছেন অন্য ইউনিটটিও দেখুন, এবং লিস্টিং বিতে লিখেছেন কন্ট্যাক্ট লিস্টিং ব্রোকারেজ অ্যাট salesperson@hotmail.com। লিস্টিং ব্রোকারেজের যে কন্ট্যাক্ট করতে বলছে কি সেই একই তোমার একই আপনাদের তার ইমেইল নাম্বার, যেটা salesperson@hotmail.com। তো এই রকমের কর্মকাণ্ডের কারণে কি হলো, ডেটা ইন্টিগ্রিটি সার্ভিসেস DIS সেলস পার্সনকে বলল লিস্টিং থেকে নন কমপ্লায়েন্ট ল্যাঙ্গুয়েজকে 2 দিনের মধ্যে অপসারণ করতে, রিমুভ করতে বলল, কিন্তু সেলস পার্সন ডাটা ইন্টিগ্রিটি সার্ভিসের রিকোয়েস্ট তোয়াক্কা করলো না, ইগনোর করলো এবং লিস্টিংকে প্রফেশনাল স্ট্যান্ডার্ড হিসেবে চালিয়ে দিল এবং সে মনে করলো যেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে যে সমস্যা হলো কি, সেই যে ভুলগুলো করলো সে অমান্য করলো ডেটা ইন্টিগ্রিটি সার্ভিসের পরামর্শকে, এবং সে যে নন কমপ্লায়েন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে যেটাকে ব্যবহার করা যাবে না, যে একসাথে 2টি ইউনিটকে বিক্রি করা যাবে এবং একই ইমেল ব্যবহার করতে বলেছেন। তো এর ক্ষেত্রে তার ফলাফল হচ্ছে সে কি জিনিসটা করলো, সে ব্রেক করলো MLS রুলস 105কে, এবং তার জন্য পানিশমেন্ট হচ্ছে $2,000 ফাইন অ্যান্ড কমপ্লিশন অফ সাম কোর্সেস, দ্যাট ইজ a comprehensive review of MLS rules and avoiding compliance pitfalls. A brokerage education course এর জন্য $400 প্লাস SST তাকে এনরোলমেন্ট ফি দিতে হবে। আপনাকে অবশ্যই MLS লিস্টিং এগ্রিমেন্ট এবং MLS ডেটা ইনফরমেশন এর সাথে সামঞ্জস্যপূর্ণ প্রপার্টি এর টার্মস ফিচার্সগুলো, কন্ট্যাক্ট ইনফরমেশন সহ কোনো অপ্রাসঙ্গিক কোনো বিষয়ের উল্লেখ করা যাবে না, আপনি করতে পারেন না। এবং এই ফিচার্সগুলো আপনাকে ক্লায়েন্ট রিমার্কসের ক্ষেত্রে উল্লেখ করতে হবে। আপনি লিস্টিংয়ের সাথে কোনো জিনিস যদি অসামঞ্জস্যপূর্ণ হয় বা অপ্রাসঙ্গিক হয় সেগুলোকে আপনি উল্লেখ করতে পারবেন না। নাম্বার 6, আমরা যেই জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে একজন রিয়েল এস্টেট এজেন্ট
আপনারা জানেন লিস্টিংয়ের জন্য কোঅপারেটিং ব্রোকারেজের কমিশন ফিল্ডে কমিশনের পরিমাণ লিখতে হয়। তো এক রিয়েল এস্টেট এজেন্ট সেখানে কি করেছেন, ওই কমিশন ফিল্ডের জায়গায় 0 লিখেছেন, $0। তো যাই হোক, যখন তাকে ডিআইএস, যখন তাকে ডেটা ইন্টিগ্রিটি সার্ভিসেস যখন তাকে কল করে বলল এটাকে 2 দিনের মধ্যে কমিশন ফিল্ড এটাকে আপডেট করে দাও, আপডেট করতে যখন তাকে বলল, করে তাকে নোটিশ প্রদান করলো, কিন্তু যখন এই নোটিশ সে পায়, এর পরের দিন কি করলো, ওই লিস্টিং এজেন্ট ওই স্ট্যাটাসকে, যে লিস্টিং স্ট্যাটাস আছে এটাকে সে সাসপেন্ড করে দিল, সেটাকে সে আপডেট না করে। সো এই যেই কাজটা সে করলো, এর কারণে সে যেই এটা করলো, এটা হচ্ছে MLS রুলস R108 clear Article 17, 22 and Article 2, Section 3.01 and ট্রেবের বাইল, এই জিনিসটাকে সে ভঙ্গ করছে এই কাজ করার কারণে, কারণ সে কমিশনের ফিল্ডের ক্ষেত্রে 0 লিখতে সে পারে না। এবং এই যে সেই ব্রেক করলো, লকে ব্রেক করলো, এই ল ব্রেক করার কারণে তার জরিমানা হচ্ছে, তার পানিশমেন্টটা হচ্ছে, জরিমানা হচ্ছে 2500, এবং তাকে কিছু কোর্স করতে হবে। সেই কোর্সগুলো হচ্ছে অ্যাভয়েডিং কমপ্লেশন পিটফলস, যার জন্য তাকে 400 প্লাস SST খরচ করতে হবে, $400 প্লাস SST, এবং পার্ট 3 ট্রেডিং এসেন্সিয়ালস। আর ব্রোকারেজের জন্য একই $2500 জরিমানা এবং সেম কোর্স করতে হবে। এখন এই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে এ ব্রোকারেজ মাস্ট অলওয়েজ এনশিওর দ্যাট লিস্টিংস পাবলিশ টু দি MLS system and the corresponding paperwork are valid, complete and accurate. The failure to input the commission goes against the cooperation. এখন আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব, এটা হলো কেস নাম্বার 7, আরেকটা কেস ঘটনা। একই সেলস পার্সনের 2টি লিস্টিংয়ে প্রপার্টি ট্যাক্স বিষয়টি উল্লেখ করা ছিল না। একজন সেলস পার্সন, তার 2টা লিস্টিংয়ের কোনোটাতেই প্রপার্টি ট্যাক্স এটাকে উল্লেখ করা ছিল না। লিস্টিং দুটির মধ্যে 3টি ফটোগ্রাফস ছবির মধ্যে অন্তর্ভুক্ত কথাটি লেখা ছিল। ডেটা ইন্টিগ্রিটি সার্ভিস সেলস পার্সনকে 2 কার্যদিবসের মধ্যে ট্যাক্স ফিল্ডকে আপডেট করতে বললেন এবং ফটোগুলো অপসারণ করতে বললেন। ফটোর মধ্যে সে কি লিখেছিল, 3টি ফটোগ্রাফস ছবির মধ্যে সে অন্তর্ভুক্ত কথাটি লেখা ছিল, ইনক্লুডেড, একটা কথা লেখা ছিল ইনক্লুডেড, যার কারণেই ফটো দুটিকে ডেটা ইন্টিগ্রিটি সার্ভিস অপসারণ করতে তাকে বলল, কিন্তু তিনি তা করলেন না। তিনি কাজ মনে করেন হু কেয়ার্স, যার ফলাফল $5,000 ফাইন and submit a request by the broker of record manager to update the following listings. Update the tax field or update the brokerage remarks to indicate taxes not yet assessed and removal of photographs. এবং পানিশমেন্টটা সব আরও আছে, এখানেই নয়, শেষ না, কমপ্লিশন অফ 2 কোর্সেস, 2টা কোর্স করতে হবে। অ্যাভয়েডিং কমপ্লায়েন্স পিটফলস, a comprehensive review of MLS rules and policies. আপনাদের জ্ঞাতার্থে আমি জানাচ্ছি যে ট্যাক্স ফিল্ডটি একটি ম্যান্ডেটরি ফিল্ড। এটি খালি থাকা মানে লিস্টিং ইনকমপ্লিট এবং ইনঅ্যাকুরেট। ট্রেব MLS লিস্টিংয়ে ফটো এর উপরে কিছু লেখা যাবে না। কেউ যদি প্রপার্টির ফটো দেয়, ফটো এর উপরে কোনো কথা
বা কোনো সেন্টেন্স, কোনো বাক্য লেখা যাবে না। এ হলো বিষয়টি। আসুন আমরা নাম্বার 8 নিয়ে আলোচনা করি। একজন সেলস পারসন একটি স্ক্যাজুয়াল শোয়িং করাতে যেতে পারে নাই। সে কি করেছে, তার একটা স্ক্যাজুয়াল শোয়িং ছিল, ধরেন সকাল 10টায়, সে সেখানে যেতে পারে নাই। এমনকি শোয়িং স্টার্ট টাইমের পূর্বে সে ক্যান্সেলও করে নাই। তো এই ক্ষেত্রে কি হলো, যখন লিস্টিং সেলস পারসন ওই অ্যাপয়েন্টমেন্ট মিস করা সম্পর্কে জিজ্ঞেস করলো যে আপনি কি অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন বা করেছিলেন, আপনার কি খবর বা ফিডব্যাক ইত্যাদি, হি বিহেভড ইন অ্যান আনপ্রফেশনাল ওয়ে। হি রেসপন্ডেড ইন অ্যান আনপ্রফেশনাল ওয়ে। সে একটা আনপ্রফেশনাল হিসাবে জবাব দিল এবং সাড়া দিল। তার জবাব দেওয়াটা ভালো ছিল না এবং সঠিকও ছিল না, এবং সে এক্সকিউজও করেনি। তো এই যে সে নিয়ম হচ্ছে, কেউ যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয় শোয়িংয়ের জন্য, সেখানে যদি শোয়িংয়ে যেতে না পারে, তাহলে তাকে ওই টাইমের আগে ওটাকে ক্যান্সেল করতে হবে, অথবা লিস্টিং এজেন্টকে ফোন করে তাকে ক্যান্সেল করে দিতে বলতে হবে, যে তাকে বলতে হবে যে সে যেতে পারছে না। কিন্তু সে না গিয়ে আরও আনপ্রফেশনালভাবে সে কথার জবাব দেয়। তো এই যে সে আনপ্রফেশনাল কাজ করলো, এর জন্য কি পানিশমেন্টটা কি? এর রেজাল্টটা হচ্ছে সে ভঙ্গ করলো কি, ট্রেপস MLS রুলস R100, R108, R515, ট্রেপ বাইল আর্টিকেল 2 সেকশন 3.01A, ক্রিয়া রিয়েলটর আর কোড আর্টিকেল 17, 22 and 23। এটা সে ভঙ্গ করলো। আর এই ভঙ্গ করার কারণে তার পানিশমেন্ট হচ্ছে একজন সেলস পার্সনের জন্য $1200 ফাইন এবং এ কম্প্রিহেন্সিভ রিভিউ অব MLS রুলস। ব্রোকারেজের জন্য যে জিনিসটা, সেটা হলো তার জন্য $1200 ফাইন এবং অ্যাভয়েডিং কমপ্লিয়েন্স ফিটফলস, যাকে বলে এই ব্রোকারেজ এডুকেশন কোর্স করতে হবে। সে যাই হোক, ইন্টিগ্রিটি অ্যান্ড প্রফেশনালিজম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন রিয়েল এস্টেট বিজনেস। সো hope that everybody will show professionalism in their own business. Have a nice day. আল্লাহ হাফেজ। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, রিয়েলটর অ্যান্ড মর্গেজ এজেন্ট। যদি আপনাদের রিয়েল এস্টেট এবং মর্গেজ সম্পর্কে কোনো বিষয় জানতে ইচ্ছে করে, তাহলে আমাকে কল করতে ভুলবেন না। আমার ফোন নাম্বার হচ্ছে 647-807-7875। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।